ঢাকার নিউ মার্কেট কিংবা চাঁদনী চকের ঝলমলে আলোর নিচে যে গয়নাগুলো নারীর মন কাড়ে তার জন্মকথা লেখা হয় অন্য এক নিভৃত জনপদে। সাভারের ভাকুরতা এক গ্রাম নয়, যেন জীবন্ত শিল্পালয়। গত ৩০০ বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এখানে সোনায় সোহাগা নয়, বরং তামা পিতলে প্রাণের ছোঁয়া দিয়ে যাচ্ছেন কয়েক হাজার কারিগর। সময়ের সাথে বদলেছে অনেক কিছু। একসময় যারা সোনা বা রূপার কারুকাজ করতেন, ৯০-এর দশকে ধাতুর দাম বাড়ায় তারা বেছে নেন তামা আর পিতলকে। আগে যেখানে ফুঁ দিয়ে নল দিয়ে আগুনের আঁচ বাড়ানো হতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে গ্যাস বার্নার আর হাঁপড় যন্ত্র। ভাকুরতা সহ আশেপাশের ৩০টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষের দিন কাটে এখন এই হাতুড়ি আর আগুনের সাথে মিতালি করে। মাথার টিকলি থেকে পায়ের নুপুর, বাঙালির চিরায়ত সাজের সব অলংকার তৈরি হয় এখানে। তবে অবাক করা বিষয় হলো, এই কারিগররা গয়না তৈরি করেন কেবল অপরিশোধিত অবস্থায়। এরপর রাজধানীর তাঁতিবাজারে গিয়ে যখন পালিশ আর রঙের প্রলেপ পড়ে, তখনই তা হয়ে ওঠে বাজারের সবচেয়ে আকর্ষণীয় গহনা। অথচ কারিগররা এসবের পাইকারি মূল্য পান নামমাত্র। একটা আস্ত সীতাহার হয়তো বিক্রি হয় মাত্র ৬০০ থেকে ১,০০০ টাকায়। কিন্তু এই প্রাচীন ঐতিহ্যে এখন সংকটের কালো মেঘ। আমদানিকৃত কাঁচামালের আকাশচুম্বী দাম আর চীন থেকে আসা সস্তা অলংকারের দাপটে কোণঠাসা আমাদের দেশীয় শিল্প। লাভের অভাবে অনেক দক্ষ কারিগর ছেড়ে দিচ্ছেন তাদের পূর্বপুরুষের এই পেশা।